অনেকদিন মাঠে আসিনি। মাঠে এসে মনটা অনেক ভালো লাগছে। মাঠের আবহাওয়াটা দেখে অনেক সুন্দর লাগছে। মনটা ভরে গেল। সত্যি আজকে মনটা খুশি খুশি লাগছে। চাচা, কি হলো আপনার? চাচা, কথা বলুন। চাচা, আস্তে আস্তে উঠেন। উঠেন। আপনি ঠিক আছেন তো? তুমি কে মা? আমাকে বাঁচালে। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আচ্ছা, তোমার বাপের নাম কি? আমি সব বলছি, আগে আপনি ছায়ে চলেন। আমি হলাম শেরফুলের মেয়ে। আমার এই পাড়ায় বাড়ি। ও, তুমি শেরফুলের মেয়ে। তোমার বাবা তো মারা গেছে। তুমি এখন কার কাছে থাকো? আমি এখন আমার মার কাছে থাকি। চাচা, অনেকক্ষণ তো কথা হলো, চলেন আপনাকে বাড়ি পৌঁছে আসি। কি গো, তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আসো, বসো। তুমি ঠিক আছো তো? আরে এই মেয়েটাই বা কে? এই মেয়েটা আজ আমার জীবন বাঁচিয়েছে। এই মেয়েটা যদি না থাকতো, আজ আমি ফিরেই আসতে পারতাম না। ঠিক আছে চাচা, আপনি থাকেন, আমি এখন আসছি। আচ্ছা, মেয়েটা তো আমাকে বাঁচালো। মেয়েটাকে কি দিয়ে সাহায্য করি বলো তো? মেয়েটা তো খুব সরল সাদা। মেয়েটাকে টাকা দিতে গেলে তো নিবে না। নিজেকে খুবই ছোট মনে হচ্ছে। মেয়েটা কালো হতে পারে, কিন্তু মেয়েটার মনটা অনেক ভালো। কি করবে দেখো, যাতে মেয়েটির ভালো হয় সেটাই করো। হ্যাঁ, পেয়েছি। আমার ছেলের সঙ্গে মেয়েটার বিয়ে দেব। আমার ঘরের বৌমা করে নিয়ে আসবো। কিন্তু সাগর? আরে তুমি যাও তো, ফোনটা নিয়ে আসো। সাগরকে ফোনটা লাগাও, আমি দেখছি। আমি পরশুদিন বাড়ি যাচ্ছি। কিছুদিন তোমার সাথে দেখা হবে না। আমার খুব খারাপ লাগছে। তোমাকে ছেড়ে যেতে আমার একদমই মন চাচ্ছে না। তবে যাচ্ছ কেন আমাকে ছেড়ে? দূর পাগলি, আমি তো আবার চলে আসবো। আব্বা আমাকে কি কথা বলবো বলে ডেকেছে। দুদিন পরে তো আবার চলে আসবো। তুমিও তো টেনশন করো না। জানো সাগর, তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না। তুমি জানো ওখানে গিয়ে আমাকে ভুলে যেও না। তুমি এতদিন ধরে আমাকে এই চিনলে? আমি সাগর। আমি নিজেকে ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে কখনো ভুলবো না। তোমার উপরে আমার এতটুকু ভরসা আছে, কিন্তু আমার খুব ভয় হয় জানো, তোমাকে না হারিয়ে ফেলি। আরে বললাম তো, এই সাগর তোমারই আছে, আর সারা জীবন তোমারই থাকবে। এখন চলো, যাওয়া যাক। আমাকে আবার যেতে হবে। মা, আব্বা কোথায়?
এই তো আসলি, একটু বস, আরাম কর, তারপর না হয় তোর বাপের সাথে কথা বলিস। আরে সাগর, চলে এসছিস? হ্যাঁ আব্বা, কেমন আছিস? ভালো আছি। তো অফিসে কাজ কেমন চলছে? হুম, এখন মোটামুটি বেশ ভালো আছে। তো শোন, যার জন্য তোকে আর্জেন্ট ডাকা, ওই দক্ষিণ পাড়ার শেরফুলের মেয়েকে চিনিস? ওর সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। তোকে বিয়েটা করতে হবে। কি বললে? বিয়ে? তা আবার শেরফুলের এই ভূতনি মেয়েকে? অশিক্ষিত, মূর্খ, না না, আমি ওর সাথে বিয়ে করতে পারবো না। এসব তুই কি বলছিস? তুই কি জানিস ও আমার জীবন বাঁচিয়েছে? ও যদি না থাকতো আজ আমি এ দুনিয়ায় বেঁচেই থাকতাম না। তোমার জীবন বাঁচিয়েছে তাই বলে আমাকে ওই কালো মেয়েকে বিয়ে করতে হবে? কি বললি? তুই যদি বিয়ে না করিস আমার মরা মুখ দেখবি। কালো হয়েছে তো কি হয়েছে? ওরা কি মানুষ না? ঠিক আছে, তোমাদের ভালোতেই আমার ভালো, বিয়ের আয়োজন করো। কি রে, আমার খাটের ওপর উঠে বসে আছিস যে? তোর খুব শখ না আমার সাথে বাসর করার? তোর মুখটা আয়নাতে দেখেছিস? কোথায় তুই আর কোথায় আমি? যা, নিচে গিয়ে শুয়ে পড়। আর হ্যাঁ, আমার বউ হওয়ার চেষ্টা করবি না। আমি তোকে বউ বলে কোনোদিনই মেনে নেব না। আমার আব্বা আমার জোর করে বিয়ে দিয়েছে। তোর যোগ্যতা আছে আমার বউ হওয়ার? কালো মুস্কো থাকার। যা হওয়ার তো হয়েই গেছে। এখন আপনি আমার স্বামী, আর আপনি এরকম করছেন কেন? এরকম করছি কেন? তোর কালো মুখ দেখে। বেশি কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে পড়, আমি পাশের ঘরে গেলাম। আর হ্যাঁ, এসব কথা যেন আব্বা আমার কানে না ওঠে, নাহলে তোর কপালে কিন্তু চরম কষ্ট আছে। আর কতক্ষণ ঘুমাবেন? উঠেন, আপনার জন্য আমি চা নিয়ে এসেছি। তুই আবার আমার সামনে এলি? তোকে বারণ করেছি না যে আমার সামনে আসবি না? শালা আজ দিনটাই খারাপ যাবে। লেন, অত রাগ করেন না, চাটা খেইলেন। চায়ের কিছু বুঝলিস রে? সাগর, এই সাগর, এত আওয়াজ কিসের? বৌমার সঙ্গে ঝামেলা করছিস নাকি? কই গো, একটু এদিকে শোনো না, সাগর মনে হয় বৌমার সঙ্গে ঝামেলা করছে। সাগর, সাগর, কি হলো তোদের? বৌমার সাথে ঝামেলা করছিস নাকি? শোন, এসব কথা যদি আব্বা আমার কানে ওঠে, তোর কপালে কিন্তু চরম কষ্ট আছে। কিছু হয়নি আব্বা, হাত থেকে কাপ পড়ে গেছে। তোমারও কাজ নেই, চলো। তাহলে সাবধানে যা, পৌঁছে গেলে আমাকে ফোন করিস। আব্বা, আসছি। শোন সাগর, আমি বলছিলাম কি বৌমাকে সাথে করে নিয়ে যা। তোর অনেক সুবিধা হবে, রান্না বান্না করবে, তোর অনেক খেয়াল রাখবে। এ কি বলছো আব্বা? এটা কি করে সম্ভব? আমি কখন অফিসে যাই, কখন রুমে ফিরি, তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি ওকে নিয়ে যেতে পারবো না। আরে সালমা এতটুকু ম্যানেজ করে নিতে পারবে। তোকে নিয়ে যেতে বলছি, তুই নিয়ে যা।
হ্যাঁ সাগর, তোর ভালো হবে। বৌমা, তুমি রেডি হয়ে নাও। শোন, তোকে আমি এখানে নিজের ইচ্ছায় আনিনি। তুই চাকরের মতন হয়ে থাকবে এখানে। আর তুই যে আমার বউ, এ কথা জানে কেউ না জানতে পারে। পাশে একটা রুম আছে, ওইখানে গিয়ে থাকবি। আমি এখানকার তো কিছুই চিনিনি। আর আপনি আমার স্বামী। আপনি যদি আমার সঙ্গে না থাকেন তাহলে আমি একা কিভাবে থাকবো? সেটা তুই জানিস। আমি তোকে কোনোদিন বউ বলে মেনে নেব না। তাহলে তুই থাকতে মন যায় থাক, না হয় চলে যা। আমাকে একটু রেহাই দে। ঠিক আছে, আমি ওই রুমেই থাকবো। তোমার আর কতক্ষণ লাগবে? ওদের আসার সময় হয়ে গেল। আমার সব কাজ হয়েই গেছে, এই কাজটা করলেই হয়ে যাবে। তোরা চলে এসেছিস? হ্যাঁ, আমি ভালো আছি। আয় বস। তো ইউসুফ, তোর ব্যবসার খবর কিরকম? কিছুদিন অবস্থা খারাপ ছিল, এখন বেশ ভালোই আছে। নে, আগে জুসটা খেয়ে নে। অশিক্ষিত গেও ভূত, তুই চোখে দেখতে পাস না? আমার ড্রেসটাকে নষ্ট করে দিলি। কি সময়ে কাজে রাখিস যার কোনো কমন সেন্স নাই? এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। কাজ করতে পারবি না তো কাজে আসিস কেন? আর তোর যা চেহারা, তোকে সাগর কাজে রেখেছে এটাই অনেক। তা বেরিয়ে যা এখান থেকে। আপনি জানেন আমি কে? আমি হচ্ছি সাগরের বউ। আর আপনি আমাকে এখান থেকে বের করে দিয়েছেন। সাগর, ভুল ঠিকই রে। মাটিতে দাঁড়িয়ে আকাশে চাঁদ ধরার চেষ্টা। সাগর, তাহলে এই কালো পেঁচা তোর বউ? একে তো বাড়ি থেকে বের করতেই হয়। কাজের মেয়ে হয়ে এত বড় সাহস! এই দেখ, আমি হব সাগরের বউ। সাগর আমাকে ভালোবাসে। আপনি সব কি বলছেন? হ্যাঁ, ও ঠিকই বলছে। ওকে আমি ভালোবাসি, আর ওকে আমি বিয়ে করব। ওকে দেখছিস? ও কত সুন্দর, কত শিক্ষিত। ওকে আমি সব জায়গায় নিয়ে যেতে পারবো। আর তোকে, তুই এতই কালো যে তোকে যদি আমি কোনো জায়গায় নিয়ে যাই, সব মানুষ হাসবে। হ্যাঁ রে, এই বিয়েতে আমার মত ছিল না। আমার আব্বা আমার জোর করে বিয়ে দিয়েছে। আর এখানে এসেছি, তাও আমার গলা ঝুলিয়ে দিছে। এই মেয়ে, এই মেয়ে, এই মরতে যাচ্ছ কেন? একটা জীবনের মূল্য তুমি বুঝো? আত্মহত্যা একটা মহাপাপ, জানো না? আপনি কেন আমাকে বাঁচালেন? এই জীবন আমি রাখতে চাই না। আমার কি দোষ? কালো হয়ে জন্মেছি বলে? যদি তাই হয় তাহলে আমি আমার এই কালো চেহারা নিয়ে বাঁচতে চাই না। কি হয়েছে বোন তোমার সাথে? আমাকে বলো।
তাহলে শুনুন আমার দুঃখের কথা। তোমার সাথে খুব অন্যায় হয়েছে। চলো বোন আমার সাথে, তোমাকে এমনভাবে তৈরি করব তোমার স্বামী তোমার পায়ের তলে এসে পড়বে। না ভাই থাক, আমি আর কারো বোঝা হতে চাইনি। আমার কপালে যা লেখা আছে তাই হবে। আর আপনি কেন এত চিন্তা করছেন? জানো বোন, তোমার মতো আমারও একটা বোন ছিল। একটা দুর্ঘটনায় মা বাবা বোন সবাই মারা যায়। তারপরে থেকে আমি পুরো একা। যদি তুমি আমাকে ভাই মনে করো তাহলে আমার সঙ্গে যেতে পারো। ঠিক আছে ভাই, আপনি আর কষ্ট পান না, চলেন। এসো বোন। মুন্না, আজ থেকে দিদিমণি আমাদের বাড়িতেই থাকবে। যা উপরে গিয়ে রুমের ব্যবস্থা করে দে। ঠিক আছে বাবু, আসেন দিদিমণি। দিদিমণি আসেন। দিদিমণি, এই ঘরটা আপনার। যদি কোনো সমস্যা হয় আমাকে ডাকবেন, আমি চলে আসবো। ঠিক আছে। Yo, no, I ain't the type to give up. If I do something, man, I do it till I get what I want. I turn a business out of nothing into something I love. I got a poker face, but honestly, I'm not one to bluff. I flip a switch, never miss, man, I always stay up. Don't let them see you, bitch, always have a plan to stay tough. This life ahead of you ain't easy, it was built to be rough. But that's what makes a personality, is tragedy, bruh. So keep your head on your shoulders, now we ain't out here moving rocks, we out here moving. ওখানে গিয়ে বসো, আমি আসছি। এক্সকিউজ মি, Yes? সাইড। কি হয়েছে বোন? এতক্ষণ তো ঠিক ছিল, তোমার কি মন খারাপ? ভাই ওকে দেখো, ও কি আমাদের অফিসে কাজ করে? হ্যাঁ, কেন? ও আমার হাজবেন্ড সাগর। তাহলে তুমি পরিচয় দিলে না কেন? না, ওকে আমি এত সহজে পরিচয় দেব না। ঠিক আছে, তোমার যেটা ভালো হয় সেটা করো। সিট ডাউন। ফাইলটা দেন। ম্যাম, আপনি খুব সুন্দর। আপনার মতন সুন্দর আমি কাউকে দেখিনি। ও তাই? সুন্দর না হলে তো আবার কাছের মানুষ অনেক দূরে চলে যায়। ঠিক আছে, ফাইলটা রেখে দিন, আমি দেখে নেব।
লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সামনে আমি একটা কথা বলতে চাই। আজ সন্ধে পার্টি দেওয়ার একটাই কারণ, সেটা হলো আমার বোন। কারণ আজ আমার বোনের জন্য অনেক বড় একটা অর্ডার পেয়েছি। আপনারা কয়েক সেকেন্ড ওয়েট করেন, আপনাদের মাঝে আমার বোন উপস্থিত হচ্ছে। ম্যাম, আপনাকে আমি একটা কথা বলতে পারি? কি কথা বলেন? আমি চেষ্টা করব আপনার কথা রাখার, কিন্তু যা বলবেন জোরে বলবেন। ম্যাডাম, আমি আপনাকে বিয়ে করতে চাই। কি বললে? বিয়ে? তাও আবার তোমার সাথে? আচ্ছা, তোমার একটা গার্লফ্রেন্ড ছিল না, সে কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। কই, আমি তো কাউকে ভালোবাসি না। কেন মুনিয়া? তোমার মুনিয়া, তোমরা সবাই মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, মনে নেই? আচ্ছা, আপনি এসব কথা কি করে জানলেন? আপনি কে বলুন তো? কেন আমাকে তুমি চিনতে পারছো না? আমি সেই কালো মোষ, তোমার বউ। না না, আমি বিশ্বাস করতে পারবো না। আপনি কোথায় আর সে কোথায়? হ্যাঁ, ও ঠিকই বলেছে, ওটা তোমারই বউ। তুমি যখন বাড়ি থেকে বার করে দিয়েছিলে, ও তখন আত্মহত্যা করতে গিয়েছিল। আমি ওকে বাঁচিয়ে এনেছি এবং তোমার যোগ্য করে তুলেছি। সালমা, আমি তোমার সাথে খুব অন্যায় করেছি। প্রয়োজন হলে আমি আবার তোমাকে বিয়ে করব। না না ভাই, আমি ওকে বিয়ে করতে পারবো না। এই শয়তানটার কাছে আমি আর ফিরে যেতে চাই না, আমি তোমার কাছে থাকতে চাই। প্লিজ সালমা, আমি বলছি তো, আমি তোমার সাথে খুব অন্যায় করেছি। সেদিন তুমি কালো বলে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। এগুলো করা আমার একদমই ঠিক হয়নি। আর আমি যাকে ভালোবাসতাম সে আমাকে ধোকা দিয়ে চলে গেছে। দেখো বোন, ভুল মানুষ মাত্রই করে। বোন, তুমি ওকে ক্ষমা করে দাও। হাজার হলেও ও তোমার স্বামী। ঠিক আছে ভাই, তোমার কথা শুনে ওকে আমি ক্ষমা করে দিলাম। তবে একটা কথা মনে রেখো, ভবিষ্যতে কোনো কালো মেয়েকে দেখে অহংকার করবে না। কারণ কালো হলেও তারা মানুষ, তাদেরও একটা মন থাকে। কালো হওয়াটা তাদের কোনো অপরাধ না। দেখো বোন, আমি চাই তোমরা দুজন সুখে সংসার করো। আর হ্যাঁ সাগর, তোমাকে বলছি, ভবিষ্যতে এরকম কাজ আর কখনো না হয়। তোমরা নতুন করে জীবন শুরু করো।